সফল কে না হতে চায়? আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে সফল হতে চাই। আমরা প্রত্যেকেই নিজেদের জীবনের কিন্তু একটা মাত্রই লক্ষ্য, কিভাবে নিজেদের লাইফে সফল হওয়া যায়। এই সফল হতে গেলে কিছু নিয়ম মানুষকে মেনে চলতে হয়। আজকে আমি তোমাদেরকে সেই নিয়মগুলো কি কি সেগুলোই বলবো। আমাদের অনেকের মধ্যেই এই জিনিসটা কাজ করে, যখন আমরা বাইরে কোথাও ঘুরতে যাই বা কোনো সফল ব্যক্তির সম্মুখীন হই, তখন তাকে দেখে আমাদের মধ্যে একটাই চিন্তা কিন্তু মাথায় সবসময় ঘুরতে থাকে, যে তার এই এত সফলতার পিছনে তার এক্স্যাক্টলি কারণটা কি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখলে এবং এই পয়েন্টগুলো তোমার লাইফেও তুমি যদি অ্যাপ্লাই করো, যত ইগো আছে সমস্ত কিছু একদিকে ফেলে রেখে যদি তোমরা এই পয়েন্টগুলো বা এই নিয়মগুলো মেনে চলো, তুমিও কিন্তু তোমার লাইফে সফল একজন ব্যক্তি হয়ে উঠবে। তো নাম্বার 1, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সফল ব্যক্তিদের শরীর সুস্থ রাখা, শরীর ঠিক রাখা, শরীরে মেনটেন করা। কেন? শরীর তারা মনে করে, সফল ব্যক্তিরা সবসময় মনে করে শরীর যদি সুস্থ না থাকে, শরীর যদি ফিট না থাকে, তাহলে সে যেই কাজটা করে নিজের জীবনে সফলতা অর্জন করবে সেই কাজটা করার ক্ষমতাই সে রাখবে না। তাই একদিকে যদি সে কাজটা করার ক্ষমতাই না রাখে, তাহলে কিন্তু সে সফল ব্যক্তি হিসেবে গণ্য হবে না। তাই কোনো কাজ কমপ্লিট করার জন্যে, কোনো কাজ করে সফলতা অর্জন করার জন্যে কাজটা কমপ্লিট করতে হবে এবং তার জন্য নিজেদের শরীর স্বাস্থ্য বজায় রাখতে হবে। নাম্বার 2 নম্বর অভ্যেস হলো, সফল ব্যক্তিরা যে কোনো জায়গা থেকে যে কোনো বয়সে শুধুমাত্র শিখতে পছন্দ করে। তারা শেখার মধ্যে কোনো ভেদাভেদ করে না। তারা যে কোনো বয়সের মানুষের কাছ থেকে শিখতে পারে, যে কোনো ধর্মের মানুষের কাছ থেকে শিখতে পারে, যে কোনো বর্ণের মানুষের কাছ থেকে শিখতে পারে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু তারা শিখতে পছন্দ করে, কারণ তাদের মূল লক্ষ্য হলো শেখা। সে নিজের জীবন দিয়ে শিখুক বা অন্য কারোর কাছ থেকে, তাদের জীবনের মূল ধর্মই হলো নতুন কিছু শেখা। তার জন্য কিন্তু তারা কোনো ভেদাভেদি জীবনে কিন্তু করে না। এটা হলো 2 নম্বর অভ্যেস। 3 নম্বর অভ্যেস, সফল ব্যক্তিরা ব্যর্থ হলেও তারা কখনো হার মানে না। তারা হেরে গেলেও তারা কিন্তু আবারও উঠে দাঁড়ায়। আমরা সফল ব্যক্তিদেরকে যেই ব্যক্তিদেরকে আমরা দেখি যে তারা হেরে গিয়েও নিজে আবার উঠে দাঁড়িয়েছে নিজের পায়ে, মনে করব সেই ব্যক্তিটাই কিন্তু আজ না হোক কাল একজন সফল ব্যক্তি হয়ে উঠবে। তো এটা হলো 3 নম্বর পয়েন্ট। সফল ব্যক্তিদের মধ্যে এই গুণটা সবথেকে বেশি দেখা যায়, তার কারণ হলো তারা কারো সাহায্য নেওয়ার থেকে নিজেই নিজের ভুল শুধরে, নিজেই নিজের ঠিকটাকে বিচার করে কিন্তু জীবনে একটা শিক্ষা নিজেরাই নিজেদেরকে দিয়ে ফেলে। তাই জন্যে তারা কিন্তু ব্যর্থ হলেও, হেরে গেলেও হার না মেনে সেই ব্যর্থতাটাকেই জয় করে। এটা হলো 3 নম্বর পয়েন্ট। নাম্বার 4, সফল ব্যক্তিরা সিদ্ধান্ত নিতে জানে। তারা সিদ্ধান্ত নেওয়ার সময় কোনোরূপ সমস্যা তাদের হয় না। তার কারণ এই যে আগে যে পয়েন্টগুলো তোমাদেরকে বললাম, এই পয়েন্টগুলো তারা প্রথম দিন থেকে মেনে আসে, এবং মেনে আসে বলেই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো সমস্যাই কিন্তু হয় না। তারা সিদ্ধান্ত নেওয়ার সময় এটা ভাবে না যে এটা নিলে খারাপ হবে বা এটা নিলে ভালো হবে। তারা শুধুমাত্র যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, কারণ তারা মনে করে যে কোনো সিদ্ধান্ত নেওয়াতে সেটা যদি ভালো হয় তবে তারা সফলতার দিকে আর এক ধাপ এগিয়ে যাবে। আর যদি সেই সিদ্ধান্তটা ভুল হয়, তাহলে সেই ভুল সিদ্ধান্ত থেকে পাওয়া যে ক্ষমতা বা ভুল সিদ্ধান্ত থেকে পাওয়া যে শিক্ষা, সেটা কিন্তু তারা অর্জন করে নিয়েছে। তাই কোনো দিক থেকেই সফল ব্যক্তিদের সিদ্ধান্ত নিতে গেলে লস নেই, লাভই আছে। তারা এটা ভেবেই কিন্তু সিদ্ধান্ত নিতে কোনো হেজিটেশন তাদের হয় না। তারা এক নিমিষেই নিজের লাইফের সিদ্ধান্ত নিজেই নিয়ে নিতে পারে। তাহলে 4 নম্বর পয়েন্ট,
নাম্বার 5, সফল ব্যক্তিরা কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন এই দুটো জীবনকে ভীষণ ভালোভাবে ব্যালেন্স করতে জানে। তারা কর্মজীবনের সাথে যেমন ব্যক্তি জীবনকে মেলায় না, তেমনি ব্যক্তি জীবনের সাথে কর্মজীবনকে মেলায় না। কর্মজীবনের কোনো কাজের সাথেই যেমন ব্যক্তি জীবনের কোনো মিল নেই, সেরকম ব্যক্তি জীবনের কোনো কাজের সাথেই কিন্তু কর্মজীবনের মিল তারা পায় না। তাই তারা এই দুটো জায়গাকেই কিন্তু ব্যালেন্স করে চলে এবং সফল ব্যক্তিরা জানে আমার কাছে কর্মজীবনটা যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই ইম্পর্টেন্ট কিন্তু ব্যক্তি জীবন। ব্যক্তিগত জীবনে যদি তুমি ভালো না থাকো, তুমি যদি হ্যাপি না থাকো, তুমি যদি তোমার মাইন্ড ফ্রেশ না থাকে, তাহলে তুমি কর্মজীবনে কাজ করে শান্তি পাবে না। তাই একটা আর একটার সাথে কিন্তু ইন্টারকানেক্টেড। তো এই 5টা নিয়ম সফল ব্যক্তিরা কিন্তু একদম 100% মেনে চলে এবং আজ থেকে যদি তুমি এই 5টা পয়েন্ট মেনে চলতে পারো, তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি কয়েক দিনের মধ্যে নিজের মধ্যে একটা চেঞ্জেস দেখতে পাবে, নিজের মধ্যে একটা আলাদাই ভাইবস কাজ করবে, নিজেরাই কিন্তু নিজেদের মধ্যে সফলতাটাকে গ্রো করতে দেখতে পাবে। তো এই পয়েন্টগুলো নিজেরা অ্যাপ্লাই করবে, দেখবে নিজেদের লাইফেও অনেকটা চেঞ্জেস এসছে। তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে এবং আমার চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সাথে থাকবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।